ইনফিনিক্স হট সিরিজের মাধ্যমে নতুন আরেকটি ফোন রিলিজ করলো বাংলাদেশের বাজারে, ইনফিনিক্স হট 40i। এই ফোনটির ব্যাক সাইডে আইফোনের প্রিমিয়াম ডিজাইন এবং ফ্রন্ট সাইডে পাঞ্চল ডিসপ্লে কাটআউট দেওয়া হয়েছে, যেটা কিনা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। তো দেখতে সুন্দর এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দেওয়া আছে এবং কি তার প্রাইস, পুরো ভিডিওতে এটার ব্যাপারে আলোচনা করা হবে। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, তাহলে এই ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছুই ইনফরমেশন পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশের বাজারে 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথমটি হলো যেটা বেস ভেরিয়েন্ট 4GB র্যাম 128GB স্টোরেজের সাথে, এবং দ্বিতীয়টি হলো 8GB র্যাম 128GB স্টোরেজের সাথে, এবং তৃতীয়টি হলো 8GB র্যাম 256GB স্টোরেজের সাথে। এই তিনটি ভ্যারিয়েন্টে আপনি এই ফোনটি পেয়ে যাবেন। এই ফোনটির থিকনেস 8.3 mm এবং এই ফোনটির ওয়েট কিন্তু 190 গ্রাম দেওয়া আছে। ফোনটির সামনে গ্লাস, পিছে প্লাস্টিক ব্যাগ এবং এটার ফ্রেমও কিন্তু প্লাস্টিকের দেওয়া হয়েছে। এই ফোনটি 4টি কালারে অ্যাভেলেবেল থাকবে। একটি হলো স্টারলিট ব্ল্যাক, আরেকটি হলো প্ল্যাম ব্লু, আরেকটি হলো হরিজন গোল্ড, আরেকটি হলো স্টারফল গ্রিন। এখন আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটার রেজলিউশন কিন্তু 720x1612 পিক্সেল, মানে HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়নি, তো রেজলিউশনের কিছুটা ঘাটতি পেতে পারেন আপনারা যখন গেমিং করবেন হালকা পাতলা বা কোনো কন্টেন্ট দেখবেন, ভিডিও দেখবেন, তখন কিন্তু রেজলিউশনের হালকা পাতলা ঘাটতি কিছুটা দেখতে পারেন। এছাড়াও এই ফোনটির মধ্যে 480 নিটের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9, স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.6%, এবং এই ফোনটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi। আর এই ডিসপ্লেটির মধ্যে 90 হার্জের মতো রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এখন এসে যাক এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটি কেমন পারফর্ম করে। এই ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন। জি হ্যাঁ, এখন কিন্তু 2024 সাল চলছে, এখন কিন্তু অ্যান্ড্রয়েড 14 দেওয়ার দরকার ছিল, কারণ অ্যান্ড্রয়েড 13 কিন্তু আগের একটি ভার্সন, এখন কিন্তু অ্যান্ড্রয়েড 14 লঞ্চ হয়ে গিয়েছে। তো এটার নেক্সট আপডেট আপনারা ইনফিনিক্স থেকে পাবেন কিনা, অ্যান্ড্রয়েড 14 আপডেট পাবেন কিনা, এটা তো এখনও বলা যায় না। কিন্তু ইনফিনিক্স তো কোনো আপডেট দিয়ে থাকে না। তো দামি ফোনগুলোতে দেখা যায় যে 1 বছর আপডেট দিয়ে থাকে, কিন্তু কম দামি ফোনগুলোতে দিয়ে থাকে না। এই জন্য ইনফিনিক্সের দরকার ছিল এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 আপডেট দিয়ে দেওয়া। তো এটাতে আপনি অ্যান্ড্রয়েড 13 আপডেট পেয়ে যাবেন। আর ইউআই হিসেবে ইনফিনিক্সের পুরানো ইউআই XOX 13 এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যেটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এটার 2টি কোর 1.6 GHz Cortex A75 এবং বাকি 6টি কোর 1.6 GHz Cortex A55 এ রান করবে। এই প্রসেসরটির ব্যাপারে আপনারা অনেকেই জেনে থাকবেন। এই প্রসেসরটি কিন্তু রিয়েলমির অনেক ফোনে এবং বাংলাদেশি কোম্পানি স্যামসংয়ের অনেক ফোনেও দেখা গিয়েছে। এটি একটি মিড লেভেলের প্রসেসর, হালকা পাতলা গেমিংয়ের জন্য কিন্তু এই প্রসেসরটি দারুণ পারফর্ম করে থাকে। যদি আপনি মিডিয়াম সেটিংয়ে বা লো সেটিংয়ে কোনো গেম খেলে থাকেন, তাহলে কিন্তু খুবই স্মুথলি পারফরমেন্স আপনি পেয়ে যাবেন এই প্রসেসরটি থেকে। এবং তারই সাথে থাকছে জিপিইউ হিসাবে মালি G57, যেটার মাধ্যমে আপনারা মোটামুটি মিডিয়াম সেটিংয়ে খুবই ভালো FPS গেমগুলো প্লে করে নিতে পারবেন। কোনো হার্ডকোর গেমারের জন্য এই ফোন না, কিন্তু যদি আপনি মিডিয়াম লেভেলের গেম খেলে থাকেন, হালকা পাতলা গেম খেলে থাকেন বা হালকা পাতলা ভিডিও এডিটিং করে থাকেন মোবাইল দিয়ে, এবং ডে টু ডে লাইফে যে টাস্কগুলো করে থাকেন, ফেসবুক ব্রাউজিং বা ইউটিউব ব্রাউজিং, নেট ব্রাউজিং যারা করে থাকেন, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া টাইপের যে কাজগুলো করে থাকেন, খুবই ইজিলিভাবে হ্যান্ডেল করে নেবে এই প্রসেসরটি। এখন আসা এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির পিছনে আপনি 2টি ক্যামেরা পেয়ে যাবেন। একটি হলো 50 মেগাপিক্সেলের মেইন লেন্স, যেটা কিনা অ্যাপারচার f1.6 এর, এবং দ্বিতীয়টি হলো 0.08 মেগাপিক্সেলের লেন্স, কিন্তু এটার নাম কি দেওয়া হয়েছে, এটি কি লেন্স দেওয়া হয়েছে, মেবি এটা ডেপথ সেন্সর হতে পারে। তো যাই হোক, এখানে আমি এই লেন্সটি বাদ দিয়ে মেইন লেন্সের কথা বলি। এখানে 50 মেগাপিক্সেলের যে লেন্সটা আপনি পেয়ে যাবেন, এটা দিয়ে আপনি দিনের বেলা খুবই সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন, খুবই শার্প এবং ডিটেল ধরতে পারবে এই ক্যামেরাটি। কিন্তু যখন রাতে আপনি এটাতে ছবি তুলবেন, কিছুটা হয়তো বা স্ট্রাগল করবে, কিন্তু যেহেতু এখানে অ্যাপারচার f1.6 দেওয়া হয়েছে, এটার কারণে আপনি রাতে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির থেকে। আর এই ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এর সাথে। এখানে কোনো না পাচ্ছেন 60 fps এর অপশন, এবং না পাচ্ছেন 2K ভিডিও রেকর্ডিং করার অপশন। তো এখানে 1080p 30 fps এর মাধ্যমে আপনি রেকর্ড করতে পারবেন, যেটা কিনা এই বাজেটের মধ্যে আমার কাছে একদম ডিসেন্ট লেগেছে। এখন আসছে যাক এই ফোনটির সামনের সেলফি ক্যামেরাতে। এই ফোনটির সামনে কিন্তু আবার 32 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.2 এর একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি এটার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন, গ্রুপ ফটো তুলতে পারবেন, গ্রুপ সেলফি তুলতে পারবেন, এছাড়াও পোর্ট্রেট মোডও কিন্তু অনেক সুন্দর সুন্দর তুলতে পারবেন। এই ক্যামেরাটি থেকে আপনি পিছনে এবং সামনের ক্যামেরাটি থেকে দোনো ক্যামেরা থেকেই আপনি ডিসেন্ট লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন।
জি হ্যাঁ, বাজেট অনুযায়ী খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর এই সামনের ক্যামেরা দিয়েও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এর মাধ্যমে, যেটা কিনা ব্যাক ক্যামেরা দিয়ে করে থাকবেন সেটাও সামনের ক্যামেরা দিয়ে একই রেজলিউশনে করতে পারবেন। কিন্তু এই দুই ক্যামেরার মধ্যে এক ক্যামেরাতেও মেবি আমার মনে হয় না EIS বা OIS সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো একটু শেকি ফিল হতে পারে, কিন্তু আপনারা যদি হাতটি শক্ত করে ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে ভিডিও এখান থেকে রেকর্ড করা সম্ভব। এই ফোনটির নিচের সাইডে একটি স্পিকার ব্যবহার করা হয়েছে, এখানে ডুয়েল স্পিকার মানে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়নি। যেহেতু বাজেট কম, এই বাজেটের মধ্যে স্টিরিও স্পিকার না থাকাটাই স্বাভাবিক। তো তাও আবার কিছু কিছু ফোনে দেখা যায় মাঝে মাঝে 15,000 টাকার ফোনেও কিন্তু স্টিরিও স্পিকার দিয়ে থাকে। তো যাই হোক, এটা কিন্তু 15,000 আন্ডার 15K ফোন, মানে 15,000-এর নিচের ফোন। তো এই জন্য কিন্তু এটার মধ্যে আমরা এই অপশনটি আমরা ডিজার্ভ করতে পারি না। তো যাই হোক, এখানে যে স্পিকার কোয়ালিটিটা, এখানে কিন্তু স্পিকার কোয়ালিটিটা আপনি মোটামুটি লেভেলে ভালো পেয়ে যাবেন, কোনো ডিস্ট্র্যাকশন পাবেন না। হাই ভলিউমে কিছুটা হয়তো বা ডিস্ট্র্যাকশন পেতে পারেন। এছাড়াও যদি আপনি মিডিয়াম ভলিউমে কোনো কিছু শুনেন বা মিডিয়া কনজিউম করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার কোনো লেভেলের ডিস্ট্র্যাকশন পাবেন না সাউন্ড থেকে। আর এই ফোনটিতে আপনি সকল ধরনের সেন্সরই পেয়ে যাবেন। এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনি সাইড মাউন্টেড পেয়ে যাবেন। এছাড়াও যে জাইরোস্কোপ সেন্সর আছে এটা কিন্তু এখানে দেওয়া হয়নি। তো যারা গেম খেলে থাকেন বা হার্ডকোর গেম খেলে থাকেন তাদের জন্য এই ফিচারটি এখানে নাই। আর যারা হার্ডকোর গেম খেলে থাকেন তারা কিন্তু এই ফোনটি কখনো কিনবেনও না, কারণ এটা হার্ডকোর গেমের জন্য না। আপনি সারাদিন যদি গেমে পড়ে থাকেন তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য না, আপনি অন্য কোনো মোবাইল দেখতে পারেন। যদি আপনি ডিসেন্ট লেভেলের গেম খেলে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য। এই জন্য এখানে জাইরোস্কোপ ইউজ করা হয়নি। এছাড়াও এখানে প্রক্সিমিটার সেন্সর, কম্পাস সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, এছাড়া এরকম সব ধরনের সেন্সর এই মোবাইলটিতে দেওয়া হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই দামের মধ্যেও আপনি কিন্তু NFC সাপোর্ট পেয়ে যাবেন। জি হ্যাঁ, এখানে কিন্তু NFC সাপোর্ট দেওয়া হয়েছে এই ফোনটিতে। অনেক ফোনে দেখা যায় যে দামে 20,000, 25,000 কিংবা 30,000 টাকার ফোনেও মাঝে মাঝে কিন্তু NFC সাপোর্ট দেওয়া থাকে না। কিন্তু এই বাজেটের মধ্যে এই ফোনটি কিন্তু বেস্ট NFC-র জন্য। NFC সাপোর্ট কিন্তু এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আপনি রেডিওর সাপোর্টও পেয়ে যাবেন। জি হ্যাঁ, এখানে কিন্তু ইনবিল্ট রেডিও দেওয়া আছে। আপনাকে প্লে স্টোর থেকে কোনো রেডিও অ্যাপ ডাউনলোড করে দেন রেডিও শুনতে হবে না। আপনি যদি রেডিও শুনতে ইচ্ছুক হন, রেডিও মানুষ কেন শুনে, মাঝে মাঝে কোনো খেলা থাকলে তখন কিন্তু রেডিওটা অনেক দরকার পড়ে। তো এই ফোনটিতে ইনবিল্ট রেডিও পেয়ে যাবেন। অনেক দামি ফোনে কিন্তু এখন রেডিও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, যেমন রেডমি, শাওমি, স্যামসাং, রিয়েলমি। তাদের এখন বর্তমান যে ফোনগুলো আসছে সেখানে কিন্তু রেডিও থাকে না, কিন্তু এই ফোনটির মধ্যে রেডিও ইনক্লুড করে দেওয়া হয়েছে। আশা করি যাদের রেডিওর ফিচারটি অনেক দরকার তারা এই ফিচারটি উপভোগ করতে পারবেন। এখন আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে 5000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। এটার মেন কারণ হলো এটার ডিসপ্লে। এটার ডিসপ্লেটা কিন্তু HD+ ডিসপ্লে। এটা যদি ফুল HD+ ডিসপ্লে হতো তাহলে আপনার ব্যাটারিটা কিন্তু আরও বেশি খরচ হতো আর কি, বেশি তাড়াতাড়ি চার্জ চলে যেত। যেহেতু এটা HD+ ডিসপ্লে এই জন্য কিন্তু আপনার চার্জটা খুব কম কাটবে এবং আপনাকে আরও ব্যাকআপ দিবে বাড়তি কিছু ঘন্টা। তো দেখা যায় যেখানে আপনি 1.5 দিন ব্যাকআপ করে দিন সেখানে আপনি 2 দিনের মতো এই ফোনটি থেকে ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি নর্মাল ইউজ করেন। যদি হার্ডকোর ইউজ করেন তাহলে 8 থেকে 9 ঘন্টার মতো এসওডি পেয়ে যাবেন এখানে। তো সব কিছু তো জানা হয়ে গেল, জানা হলো না এটার প্রাইস। এটার প্রাইসটি কত ধরা হয়েছে বাংলাদেশের বাজারে। যেহেতু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে, তো এই ফোনটির প্রাইস কত হতে পারে। তো এটা 8GB আর 128GB যে ভ্যারিয়েন্ট আছে, সেই 8GB আর 128GB ভ্যারিয়েন্টটির দাম 13,999, মানে 14,000 টাকা ধরা হয়েছে বাংলাদেশের বাজারে অফিসিয়াল রেটে। মানে এইটা কিন্তু অফিসিয়াল রেট ধরা হয়েছে, অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে। এছাড়াও যে 4GB 128GBর ভ্যারিয়েন্ট আছে সেটার মধ্যে আপনারা কিছুটা কম পেয়ে যেতে পারেন, 1,500-2,000 টাকা কম পেয়ে যেতে পারেন। এবং যে 8GB 256GB ভ্যারিয়েন্ট আছে সেখানে আবার একটু 1,500 টাকা বেশি পেয়ে যেতে পারেন। তো আপনারা ক্যালকুলেট করে নেবেন। এখানে কিন্তু 8GB 128GBর যে ভার্সনটা আছে সেই ভার্সনের মধ্যে দামটি রয়েছে 13,999, মানে 14,000 টাকা ধরা হয়েছে বাংলাদেশি টাকায়। আর এটি একটি বাংলাদেশি অফিসিয়াল ফোন, অফিসিয়ালভাবেই এসেছে। আপনারা যদি কিনতে চান তাহলে ইনফিনিক্সের শোরুমে যে এই ফোনটি পেয়ে যাবেন, যেহেতু এটা রিলিজ হয়ে গেছে। যদি কিনতে চান এই দামের মধ্যে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ফোনটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ইনফিনিক্স হট 40i এর রিভিউ। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে একটি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই ভিডিও দেখার আশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।